Hello students, welcome to SVIST Academy's WBJE Crash Course. এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। আজকে আমরা রে অপটিক্স চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে দিয়ে অনেক কোশ্চেন তোমরা WBJE তে পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো লেটস স্টার্ট। সো এটা তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তোমরা যে কোয়েশ্চেনগুলো আসবে পজ করে সলভ করবে আর তারপর আমার সলিউশনটা দেখবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে একটা থিন কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ এফ, ঠিক আছে, আর একটা এই লেন্সটা একটা মিরারের সামনে রাখা হয়েছে, মানে একটা লেন্স মিরর কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। ওকে, এবার এই কম্বিনেশনটা থেকে মানে লেন্স থেকে এ ডিস্টেন্স দূরে একটা অবজেক্ট রাখা আছে আর ইমেজ ফর্ম হচ্ছে a/3 ডিস্টেন্সে ইন ফ্রন্ট অফ দ্য কম্বিনেশন। ওকে, তাহলে ভ্যালু অফ এ ইজ, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করার জন্য কম্বিনেশন অফ লেন্স অ্যান্ড মিররের ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। এবার দেখি আমরা সলিউশনটা, আসো দেখি। তাহলে দেখো ফর্মুলাটা হচ্ছে, দেখো পি ইকুইভ্যালেন্ট মানে পাওয়ার ইকুইভ্যালেন্ট করছি আমরা 2PL প্লাস PM। এবার PLটা কি? পাওয়ার অফ লেন্স মাল্টিপ্লাই বাই 2 প্লাস পাওয়ার অফ মিরর। এবার দেখো এখানে তো প্লেন মিরর দেওয়া আছে, এবার প্লেন মিররের পাওয়ার অফ মিরর কত হবে? প্লেন মিররের ফোকাল লেন্থ কত হবে? ইনফাইনাইট। তাহলে পাওয়ার কি হয়? ফোকাল লেন্থ মানে 1 রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ, তাহলে পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে মিররের ক্ষেত্রে। তাহলে P ইকুইভ্যালেন্ট পড়ে থাকছে 2/f, তার মানে যদি F ইকুইভ্যালেন্ট দেখি -f/2। এবার মাইনাস হচ্ছে কারণ তোমার পুরো মিররটা একটা কনভেক্স লেন্সের মতো কাজ করছে, এই সরি কনকেভ লেন্সের মতো কাজ করছে। এবার কনকেভ লেন্সে ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে দেখো ফোকাল লেন্থ বেরোলো -f/2 ওই কম্বিনেশনটার, আর কম্বিনেশনটা একটা মিররের মতো কাজ করছে। তাহলে ইউজিং মিরর ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি 1/v প্লাস 1/vu ইকুয়ালস টু 1/f। এবার 1/f 1v দেওয়া আছে -a/3 প্লাস u ইকুয়ালস টু -a, ঠিক আছে। তোমাদের রে অপটিক্স ভালো করতে হলে তোমাদের অফকোর্স রে অপটিক্সের সাইন কনভেনশন জানতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি না জানো তবে আমি শর্টে বলে দিচ্ছি। যদি মানে ধরো একটা পোল আছে, ধরো মিররের পোল আছে আর লেন্সের পোল আছে। এবার ধরো অবজেক্টটা লেন্সের একদিকে আছে, ধরো এক্স পজিটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিস পাবো। অরিজিনে ধরো মিরর বা লেন্সটা আছে অরিজিনে। এবার যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনে থাকে, তুমি তোমার দিক দিয়ে ভাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনে থাকলে তাহলে তোমরা অবজেক্টটা নেগেটিভ নেবে। আবার ধরো যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে ওটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে, তাহলে তখন তোমরা ওটা পজিটিভ নেবে। ওকে, তাহলে এখান দিয়ে আমরা সলভ করে a ইকুয়ালস টু 2f বেরোবে। তাহলে অপশন বিটা হচ্ছে রাইট আনসার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আশা করি তোমরা পজ করে সলভ করছো অঙ্কটা। চলো এবার আমরা সলিউশনটা বুঝি কিভাবে। ফার্স্টে অঙ্কটা বুঝি। আর থিন কনভেক্স লেন্স, ঠিক আছে, একটা কনভেক্স লেন্স আছে আর ফোকাল লেন্থ এফ, তার কনভেক্স লেন্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2, ঠিক আছে। এবার ধরো এআর মিডিয়ামে ওটা 3/2 আছে আর ফোকাল লেন্থটা এআর মিডিয়ামে এফ হচ্ছে। এবার ওই লেন্সটাকে একবার আমি একটা মিডিয়ামে রাখছি যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 4/3, ঠিক আছে। তখন ওইটার ফোকাল লেন্থ দিচ্ছে f1। আবার আরেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রাখছি হচ্ছে 5/3 তে। ওকে, এবার 5/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়ামে রাখলে সেটার ফোকাল লেন্থ হবে হচ্ছে লেন্সটার f/2।
তাহলে F1 F2 আর F এর মধ্যে কারেক্ট রিলেশনটা আমাদের জানতে হবে। সো এই অঙ্কটা করতে গেলে তোমাদের অবশ্যই লেন্স মেকার্স ফর্মুলা জানতে হবে। এবার লেন্স মেকার্স ফর্মুলা কি জানে? লেন্স মেকার্স ফর্মুলার হচ্ছে 1/f ইকুয়ালস টু মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ সারাউন্ডিং মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এবার দেখো এখানের ফোকাল লেন্থ দিয়েছে হচ্ছে f আর মিউ ইকুয়ালস টু 3/2। এবার ফার্স্ট কেসে হচ্ছে মিউ অফ লেন্স 3/2, মিউ অফ সারাউন্ডিং হচ্ছে 1। ঠিক আছে, এয়ার মিডিয়াম। তাহলে ফার্স্টের কেসে 1/f ইকুয়ালস টু হাফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেটাকে কে দিয়ে ধরে নিয়েছে। এবার সেকেন্ড কেসে কি রাখা হয়েছিল? সেকেন্ড কেসে হচ্ছে মিউ লেন্সের ভ্যালু 3/2 আর মিউ সারাউন্ডিং এর ভ্যালু এখানে 1 নয়, মিউ সারাউন্ডিং এর ভ্যালু 4/3। ঠিক আছে, তাহলে মিউ সারাউন্ডিং এর ভ্যালু 4/3, তাহলে এই কেসে হবে হচ্ছে 1/f1 এর ভ্যালু 1/8 ইন্টু কে। ঠিক আছে, আর তোমাদের 1/f2 ইকুয়ালস টু 3/2 ইন্টু 5/3 মাইনাস 1 ইন্টু কে। তাহলে এখানে দেখো যেটা একটা ফোকাল লেন্থের নেগেটিভ আসছে। ওকে, এবার তোমরা নর্মাল কেসে দেখো, তোমরা f1 গ্রেটার দ্যান f অ্যান্ড f2 লেস দ্যান 0, মানে f1 গ্রেটার দ্যান f অ্যান্ড f2 ইজ স্মলেস্ট। ওকে, কিন্তু এই যে নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে, এটার অবজারভেশনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এবার এটার অবজারভেশনটা কি দেখো, তোমাদের ফার্স্ট কেসে কি দেওয়া ছিল? একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স দেওয়া ছিল। এবার ফার্স্ট কেসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্সটা তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়ামের থেকে বড়, মানে সারাউন্ডিং এর থেকে বড়, কারণ সারাউন্ডিং এ ফার্স্ট কেসে AR দিয়েছে। এবার সেকেন্ড কেসে কি ছিল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স 3/2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সারাউন্ডিং 4/3। এই কেসেও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স সারাউন্ডিং এর থেকে বড়, তাহলে এই কেসেও পজিটিভ হচ্ছে। ঠিক আছে, কিন্তু থার্ড কেসে দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সারাউন্ডিং, এটার যে রেশিওটা এটা লেস দ্যান 1 আসছে। ঠিক আছে, মানে -1/10 আসছে, লেস দ্যান 1, লেস দ্যান, হ্যাঁ মানে লেস দ্যান 0 আসছে, মানে নেগেটিভ আসছে পুরো টার্মটা। আর মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ এস লেস দ্যান 1 আসছে, তাই জন্য পুরো টার্মটা নেগেটিভ আসছে। তাহলে এই যে ফোকাল লেন্থটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটার মানে কি? ফোকাল লেন্থ নেগেটিভ তখনই হয়ে যাবে, ধরো তখনই ফোকাল লেন্থ নেগেটিভ হবে যখন লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সারাউন্ডিং এর থেকে ছোট থাকবে, মানে সারাউন্ডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বড় থাকবে। ওকে, এই ক্ষেত্রে যে যখন নেগেটিভ হচ্ছে, এটার মানে হচ্ছে তখন কনকেভ লেন্স কনভেক্স লেন্সের মতো অ্যাক্ট করবে, আর কনভেক্স লেন্স কনকেভ লেন্সের মতো অ্যাক্ট করবে। ওকে, আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পেরেছো। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, তোমরা WBJEE বা যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এই কনসেপ্টটা পেয়ে যাবে। PYQ-তেও তোমরা দেখবে WBJEE আরো যখন PYQ সলভ করবে, বা ধরো আরো কিছু আমরা যখন কোয়েশ্চেন্স করছি এখন, তখনও এই কনসেপ্টটা অ্যাপ্লাই হতে দেখতে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো তোমরা পজ করে কোয়েশ্চেনটা সলভ করো। তো এই কোয়েশ্চেনে বলা হয়েছে হচ্ছে refractive index of the material of a convex lens, a concave lens is mu. ওকে, আর এটা একটা refractive index of mu1 মিডিয়ামে আছে। এবারে ইমার্জেন্ট রে শো করবে when the path if the emergent rays when mu1 greater than mu2 is, মানে এই যে কনকেভ লেন্সটা আছে এটা তোমাদের mu1 একটা মিডিয়ামে রাখা হলো, আর এখন যে mu1টা মানে হচ্ছে মিউ অফ সারাউন্ডিং, আর মিউ হচ্ছে মিউ অফ লেন্স। ওকে, এবারে তোমাদের আগের অঙ্কটাতেই আমি বললাম 1/f ইকুয়ালস টু মিউ এল বাই মিউ এস মাইনাস 1 ইন্টু কনস্ট্যান্ট টার্ম।
এবার মিউএল বাই মিউএস এটা যদি 1 এর থেকে ছোট হয়ে যায় ফোকাল লেন্থ নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার ফোকাল লেন্থ নেগেটিভ হয়ে যাবে মানে হচ্ছে কনকেভ লেন্স কনভেক্স লেন্সের মতো, আর কনভেক্স লেন্স কনকেভ লেন্সের মতো। তাহলে এখানে দেখো তোমাদের কনকেভ লেন্স দেওয়া আছে আর মিউ1 গ্রেটার দেন মিউ বলেছে, তাহলে কনকেভ লেন্সটা কি কনভেক্স লেন্সের মতো অ্যাক্ট করবে। মানে কনকেভ লেন্স ইমার্জেন্ট রে নরমালি শো করে, কিন্তু এই ক্ষেত্রে কি রকম রে শো করবে, এই ক্ষেত্রে কনকেভ লেন্সটা কনকেভ লেন্স কনভেক্স লেন্সের মতো অ্যাক্ট করবে, মানে কনভার্জেন্ট রে আসবে। ওকে, আশা করি তোমরা এই কোশ্চেনটা আনসার বুঝতে পেরেছো কিভাবে এক্সপ্লেন করা হচ্ছে। সো আনসার ইজ অপশন 1। এই কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে আ লাইট রেস ফল অন আ স্কোয়ার গ্লাস স্ল্যাব। ঠিক আছে, মানে একটা স্কোয়ার গ্লাস স্ল্যাব আছে, এখানে একটা লাইট রে পড়লো। ওকে, তাহলে এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টা জানতে চেয়েছে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমাদের গ্লাস স্ল্যাবের ওপর পড়লো ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তখন আর এটা টিআইআর হচ্ছে, ঠিক আছে, এট দ্য ভার্টিক্যাল ফেস, মানে ধরো এই ফেসে পড়ে আরেকটা যে সারফেসে এসে পড়ছে, সেকেন্ড যে সারফেসে এসে পড়ছে সেই সারফেসের ওপর এসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। তাহলে আমাদের এই যে মিডিয়ামটা আছে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। চলো আমরা সলিউশনটা করি। তাহলে দেখো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি জানি, সাইন সি ইকুয়ালস টু 1/μ। ওকে, এবার 1 বাই, এবার আমরা এই ক্ষেত্রে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার স্নেলস ল মানে কি জানি আমরা, সাইন সি মানে মিউ ইকুয়ালস টু সাইন 45 মানে সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন অফ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, এবার যেহেতু মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে 1/sin c, বা sin c ইকুয়ালস টু 1/μ ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে 1/sin c ইকুয়ালস টু sin 45 ডিভাইডেড বাই sin 90 মাইনাস c। দেখো ভিতরে যদি আমি ট্রায়াঙ্গেলটা দেখি, ওকে, একটা সি অ্যাঙ্গেল হলে, তাহলে আমরা যদি একটা সি অ্যাঙ্গেল হলে তাহলে ফার্স্ট সারফেসে যেখানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর আছে ওই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আমরা পেয়ে যাবো হচ্ছে 90 মাইনাস সি ডিগ্রি। ওকে, তাহলে 1/sin c ইকুয়ালস টু sin 45 বাই sin 90 মাইনাস c। তাহলে এখান থেকে দেখো tan c ইকুয়ালস টু √2 পাচ্ছি আমরা। ওকে, tan c এবার কি করে আসছে, মানে এই sin 90 মাইনাস সিটা cos c হয়ে যাচ্ছে। এবার cos c sin c বাই cos c ইকুয়ালস টু √2 আসছে এখান থেকে। সো tan c ইকুয়ালস টু √2। ওকে, সো tan c ইকুয়ালস টু √2 হলে আমরা এই অ্যাঙ্গেলটা আমরা মানে c এর ভ্যালু হচ্ছে √3/2 পাচ্ছি, মিডিয়াম মানে মিউ এর ভ্যালু √3/2 পাচ্ছি। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো। এই কোয়েশ্চেনটায় তোমাদের দেখো বলা হয়েছে হচ্ছে আ প্রিন্টেড পেজ ইজ প্রেসড বাই আ গ্লাস অফ ওয়াটার। ওকে, the refractive index of the glass and water is 1/5 and 1.33 respectively, 1.5 and 1.33 respectively. If the thickness of the bottom of glass is 1 centimeter and depth of water is 5 centimeter, how much page will appear to be shifted if view from the top? এবার এটার মানে কি, দেখো একটা পেজ
প্রেস বাই গ্লাস অফ ওয়াটার, মানে একটা গ্লাসের মধ্যে জল ভর্তি করে পেজের ওপর রেখে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইবার পেজটা আমরা ওপর থেকে যদি দেখি, ঠিক আছে, তাহলে ওপর থেকে যদি পুরো এটাকে দেখি তাহলে আমাদের কি রকম মনে হবে? ওকে, তাহলে আমরা এই কেসে হচ্ছে অ্যাপারেন্ট হাইট অর অ্যাপারেন্ট ডেপথের কনসেপ্ট অ্যাপ্লাই করব, বা শিফট শিফট যেটা বলি, মানে ধরো একটা গ্লাস স্ল্যাবের থিকনেস টি। ওকে, গ্লাস স্ল্যাবের থিকনেস টি, তাহলে গ্লাস স্ল্যাবের মধ্যে যদি একটা রে পড়ে, তাহলে রে যে ডিরেকশন মানে যে ডিস্টেন্স থেকে পড়ছে সেই ডিস্টেন্সটা কিছুটা শিফট হয়ে যায়। ওকে, ওই শিফটের ফর্মুলা হচ্ছে, দেখো শিফটের ফর্মুলা দেখতে পাবে, মিউ মাইনাস 1 × টি। এবার এখানে টিটা কত? টিটা হচ্ছে থিকনেসটা। ওকে, মানে কতটা থিকনেস আছে, তাহলে এখানে দেখো থিকনেসটা কি 1 সেন্টিমিটার অ্যান্ড ডেপথ অফ ওয়াটার ইজ 5 সেন্টিমিটার। তাহলে এখানে দুবার অ্যাপ্লাই হবে শিফটটা, একটা 1 সেন্টিমিটার টি ইকুয়ালস টু 1 সেন্টিমিটারের জন্য, আর একবার টি ইকুয়ালস টু 5 সেন্টিমিটারের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই শিফটটা টোটাল শিফটটা ক্যালকুলেট করব, শিফট 1 প্লাস শিফট 2। তাহলে শিফট 1 কত হবে? ফার্স্টের জন্য ধরো যখন গ্লাস ল্যাবের জন্য হচ্ছে তখন মিউ ইকুয়ালস টু 1.5, আর যখন তোমাদের ওয়াটারের জন্য হচ্ছে তখন 1.33। তাহলে আমরা দুবার শিফটের ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখতে পাবো যে 1.3533 সেন্টিমিটার টোটাল শিফট আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিফটের ফর্মুলাটাই কনজিকিউটিভ শিফটের জন্য ইউজ হচ্ছে, মানে একবার গ্লাসের জন্য আর একবার ওয়াটারের জন্য। গ্লাসের থিকনেস দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, মানে বটম অফ গ্লাস, আর ডেপথ অফ ওয়াটারের থিকনেস দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, সো তোমরা এটা সলভ করার চেষ্টা করো ভালো করে, যেভাবে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখছি। দেখো এখানে তোমরা এই কোয়েশ্চেনটা ঠিক আগের কোয়েশ্চেনটারই মতো, তোমরা এটা একটু ফলস করে পজ করে কোয়েশ্চেনটা দেখার সলভ করার চেষ্টা করো। সো দেখো কোয়েশ্চেনটাতে বলা হয়েছে আ বিকার কন্টেন্স ওয়াটার আপ টু আ হাইট h1। ঠিক আছে, তাহলে একটা বিকারে h1 হাইট অবধি ওয়াটার দেওয়া আছে অ্যান্ড কেরোসিন অফ হাইট h2। ঠিক আছে, মানে h2 হাইট অবধি কেরোসিন আর h1 হাইট অবধি হচ্ছে ওয়াটার দেওয়া আছে। ওকে, সো দ্যাট টোটাল হাইট অফ ওয়াটার প্লাস কেরোসিন ইজ h1 প্লাস h2। তাহলে টোটাল হাইটটা মানে একবার ওয়াটার h1 হাইট অবধি দেওয়া আছে আর h2 হাইট অবধি আবার ওয়াটারের ওপরে টোটাল h2 হাইট অবধি কেরোসিন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওয়াটার প্লাস কেরোসিনের টোটাল হাইটটা আসছে কত? h1 প্লাস h2। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ μ1 আর কেরোসিনের হচ্ছে μ2। তাহলে টোটাল অ্যাপারেন্ট শিফটটা কত হবে? এবার আগের বার যেটা বললাম শিফট অনলি, ঠিক আছে, এবার অ্যাপারেন্ট শিফট মানে হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স থেকে যে শিফটটা হচ্ছে ওটা মাইনাস করতে হবে, সেটা হবে হচ্ছে অ্যাপারেন্ট শিফট। ওকে, সো দেখো অ্যাপারেন্ট শিফটের ফর্মুলা হচ্ছে ডেল্টা এইচ ইকুয়ালস টু 1 - 1/μ ইন্টু হাইট, অ্যাকচুয়াল হাইট যেটা। ঠিক আছে, তাহলে এবার টোটাল যে শিফটটা হচ্ছে, এবার দুবার আগের কোয়েশ্চেনটাতেও দেখলে তোমরা দুবার শিফটের জন্য অ্যাপ্লাই হচ্ছিল। ঠিক আছে, তাহলে এখানে টোটাল দুবার শিফট হচ্ছে, তাহলে অ্যাপারেন্ট শিফট অফ h1 প্লাস অ্যাপারেন্ট শিফট অফ h2। তাহলে তোমরা এখান দিয়ে দেখতে পাবে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। দেখো একটা মোনোক্রোমাটিক রেড লাইট ইজ ইউজড ইনস্টেড অফ ব্লু লাইট। ঠিক আছে, এবার মোনোক্রোমাটিক মিনস ধরো সোর্স অফ মোনোক্রোমাটিক লাইট মানে হচ্ছে একটাই কালারের লাইট বেরোবে, মিনস একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট বেরোবে। ধরো রেড লাইটের হচ্ছে ওয়েভলেন্থ অ্যারাউন্ড 680
ন্যানোমিটার। ওকে, তাহলে আমার ওই পার্টিকুলার ওই ওয়েভলেন্থটাই বেরোবে ওখান থেকে। আবার ব্লু লাইট যদি ইউজ করি সেটার ওয়েভলেন্থ ধরো রেড লাইটের থেকে অনেক কম, মানে 450 অ্যারাউন্ড, ঠিক আছে, 450 ন্যানোমিটার অ্যারাউন্ড। তাহলে ফোকাল লেন্থটা এর ওপর কি কিসের জন্য মানে ফোকাল লেন্থটা চেঞ্জ হবে কি সেম থাকবে, বাড়বে বা কমবে, বা এটা কালারের মানে কালারের ওপর ডিপেন্ডই না, ঠিক আছে, লাইটের কালারের উপর ডিপেন্ড না। ওকে, তো আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে। ফোকাল লেন্থ মানে কি জানি আমরা, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 লেন্স মেকার ফর্মুলা থেকে। তাহলে এখানে কি 1/f প্রপোর্শনাল টু মিউ, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কশিস ফর্মুলা। এর কশিস ফর্মুলা বলে হচ্ছে মিউ ইকুয়ালস টু, মানে আমাদের ওয়েভলেন্থের সাথে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জটা হচ্ছে, এটা এই কশিস ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা আমাদের এটা ইকুয়েশনে ভ্যারি করছে, ঠিক আছে, ওয়েভলেন্থ আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা অ্যাপারেন্টলি ধরতে পারি মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কোয়ার প্লাস 1/λ টু দি পাওয়ার 4, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা ধরতে পারো। তাহলে ল্যামডার ভ্যালু বাড়লে মানে ওয়েভলেন্থের ভ্যালু বাড়লে মিউ এর ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে। তাহলে ওয়েভলেন্থের ভ্যালু বাড়লে মিউ এর ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে। এবার ওয়েভলেন্থের ভ্যালু কমলে তাহলে মিউ এর ভ্যালু কমতে থাকবে, এই সরি ওয়েভলেন্থের ভ্যালু কমতে থাকলে মিউ এর ভ্যালু বাড়তে থাকবে। ওকে, আর ওয়েভলেন্থের ভ্যালু বাড়তে থাকলে মিউ এর ভ্যালু কমতে থাকবে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েভলেন্থ ফর রেড কালার, বললাম ওয়েভলেন্থ ফর রেড কালার গ্রেটার দেন ওয়েভলেন্থ ফর ব্লু কালার। তাহলে তাহলে মিউ অফ রেডটা তো বেশি হবে তাহলে মিউ অফ ব্লু এর থেকে, মানে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর রেড কালার গ্রেটার দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ব্লু কালার লাইট। তাহলে 1/f প্রপোর্শনাল টু মিউ মাইনাস 1 যেহেতু, তাহলে f proportional to 1 by mu minus 1, তাহলে f of red will be greater than f of blue, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অপশন বি টা কারেক্ট আনসার। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। সো আবার এটা তোমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা কোয়েশ্চেন। টোটাল রিফ্লেক্ট টিআইআর এর একটা অ্যাপ্লিকেশন আমরা সবাই জানি অপটিক্যাল ফাইবার। ওকে, এবার অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে সেটার বেসিক ডায়াগ্রাম এখানে শো করা আছে, ঠিক আছে। দেখো একটা ট্রান্সপারেন্ট সলিড সিলিন্ড্রিক্যাল রড, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 2/√3, আর এটা সারাউন্ডেড বাই এয়ার আছে। ওকে, মানে বাইরেটা পুরোটা এয়ার। তাহলে দেখো যে মানে লাইটটা গেল ওটা সারফেসটায় আমাদের গ্রেজিং ইমার্জেন্স করছে, ঠিক আছে। তাহলে ওই থিটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে যাতে অ্যাঙ্গেলটা গ্রেজ হয়, ঠিক আছে। তোমরা এখানে সলিউশনটা দেখতে পাবে। তাহলে আমরা কি জানি সাইন সি ইকুয়ালস টু 1/মিউ, এবার মিউ দেওয়া আছে 2/√3, তাহলে সাইন সি কত হবে হচ্ছে, সাইন সি হবে হচ্ছে √3/2। এবার দেখো আমরা এবার যদি অ্যাপ্লাই করি তোমাদের স্নেলস ল, এবার স্নেলস ল কি বলবে, স্নেলস ল বলবে হচ্ছে তোমাদের মিউ ইকুয়ালস টু 1 মানে সাইন আই বাই সাইন আর। এবার দেখো সাইন আর কত, সাইন আর ইকুয়ালস টু সাইন 90 মাইনাস সি। তোমরা ডায়াগ্রামটা খুলে দেখো, ডায়াগ্রামে আমরা যদি দেখি সাইন আর ইকুয়ালস টু সাইন 90 মাইনাস সি হচ্ছে, ঠিক আছে। এবার সি হচ্ছে তোমাদের ওই যে অ্যাঙ্গেলে গেল, মানে যে অ্যাঙ্গেলে ওই সেকেন্ড সারফেসটাকে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করছে গ্রেজিং ইমার্জেন্সের জন্য। ওকে, তাহলে এখানে দেখো সাইন 90 মাইনাস সি ইকুয়ালস টু কস সি ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত বেরোচ্ছে, সাইন থিটা ইকুয়ালস টু কত হয় μ2/μ1, ঠিক আছে, মানে ফাইনাল বাই ইনিশিয়াল। তাহলে ওরম ভাবে করলে আমাদের অপশন 3 আনসার হচ্ছে। আবার অপশন 3 এতে কি আছে, সাইন ইনভার্স 1/√3। তোমরা এখানে দেখতে পাবে √3 মানে হাফ বাই 1/2 ডিভাইডেড বাই √3/2
টোটালটা হচ্ছে 1/√3, তাহলে সাইন ইনভার্স 1/√3 আনসার। সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। A light ray is inclined perpendicular to one face of a 90-degree prism. ঠিক আছে, একটা প্রিজম দিয়েছে যার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি and is totally internally reflected at the glass interface. দেখো তোমাদের এখানে প্রিজম দেওয়া আছে, এবারে যে সারফেসটায় আসলো, ঠিক আছে 45 ডিগ্রিতে আসলো, বাট ওটা পুরোটাই টোটাল টিআইআর হয়ে যাচ্ছে। ওকে, এবার টিআইআর হওয়ার আমরা ফর্মুলা আবার কি জানি, সাইন সি ইকুয়ালস টু 1/μ। ওকে, তাহলে সাইন এখানে সি ইকুয়ালস টু কত দিয়েছে 45 ডিগ্রি, তাহলে 1/√2 ইকুয়ালস টু 1/μ। এবার সাইন সি মাস্ট বি গ্রেটার দেন 1/μ টু অকার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এবারে 1/√2 তাহলে গ্রেটার দেন 1/μ। ঠিক আছে, তাহলে √2 গ্রেটার দেন মিউ। ঠিক আছে, তাহলে কত আনসার হচ্ছে দেখো, অপশন 2টা কারেক্ট হচ্ছে। তার মানে আমরা কি জানছি, সাইন সি গ্রেটার দেন 1/μ, তাহলে 1/μ যেটা হচ্ছে মানে সাইন সি গ্রেটার দেন 1/μ হচ্ছে। তো এবার সাইন সি এর ভ্যালু কত 1/√2, 1/√2 গ্রেটার দেন 1/μ, তাহলে √2 গ্রেটার দেন মিউ, তাহলে √2 গ্রেটার দেন এন, মানে এখানে এন দেওয়া আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা যা যা করলাম তাদের মধ্যে আমরা দেখতে পেলাম কম্বিনেশন অফ লেন্স। ঠিক আছে, তারপর আমরা লেন্স মেকারস ফর্মুলা অ্যাপ্লাই করলাম কনকেভ কনভেক্স লেন্সের জন্য, তারপর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অনেকগুলো কোশ্চেন দেখলাম। সো এই সবগুলো টপিক ডাব্লিউবিজিআই পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা ওয়েবজি এর পিওয়াইকিউ বলো বা তোমরা যে কোনো সলভ করো, এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। আর দেখবে তোমরা এই টাইপের কোয়েশ্চেন গুলো, এই টাইপের কনসেপ্টগুলোই ওয়েবজি এক্সামে রিপিট পাবে। ঠিক আছে, সো আজ আমরা এই কোয়েশ্চেন গুলোই সলভ করলাম। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরো চ্যাপ্টারের আরো সলিউশনস, আরো সলভিং সেশনস আমরা নিয়ে আসবো। চলো আজকের জন্য টাটা।